আর মহাদেব বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পারছো ভালো করে যে আমি থাম্বনেলটার মাধ্যমে কি বলতে চাইছি। দেখে ভালো করে বুঝতে পারছো থাম্বনেলে কি লেখা আছে। কারাপ্টেড। এখানে কি কি কারাপ্টেড হচ্ছে এই মানে এই বোকারো স্টিল প্ল্যান্টের ভিতরে, মানে কি কি নিয়ে আমি বলতে চাইছি সেটা একটা কারাপ্টেড বলছি। কেন বলছি আমি, মানে আমরা যে যে ড্রাইভারগুলো যাচ্ছি একসঙ্গে খালি টালি করতে ওখানে বাইরে থেকে মালপত্র নিয়ে গাড়ি করে, তো সেখানে গিয়ে খালি করতে যাচ্ছি। খালি করতে গেলে এক এক রকমের চার্জ আমাদের উপর আসে। এক হচ্ছে প্রথম যে ব্রোকারের চার্জ, হেল্পার চার্জ, তারপর আবার গেটের ভেতরে এন্ট্রি হওয়ার পরেও চার্জ। তো বোকারো স্টিল লিমিটেড এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাক্টরি, কিন্তু এখানে চার্জটা ভেতরে কেন নেবে? ঠিক আছে, এখানে ব্রোকারের চার্জ ওরা নিচে পেপারপত্র রেডি করার জন্য, আর বাইরে হেল্পারের চার্জের জন্য। ঠিক আছে, অনেক গাড়িতে অনেক হেল্পার থাকে না, তবে ওখানে হেল্পার নিতেই হবে। না নিলে পরে ভেতরে গিয়ে কোথায় খালি হবে সেটা বোঝা খুবই মুশকিল হয়ে পড়ে আমাদের জন্যে। সেখানে হেল্পারটা অবশ্যই দরকার। ঠিক আছে, বাইরে পেপারে চার্জ নিচ্ছে, কিন্তু কারখানার ভেতরে এন্ট্রি নেওয়ার পর আবার ওখানে গিয়ে কাঁটাতে চার্জ। সরকারি কাঁটা, সরকারি ওয়ার্কার, তারা মাস গেলে একটা মোটা টাকা মাইনে পাচ্ছে, কিন্তু আমরা কি পাই? আমরা কিছু পাই কি? তো কারখানার ভেতরে আমরা কেন এই চার্জটা দিতে যাবো 50 টাকা এক্সট্রা চার্জটা? তারপর আবার কাটা থেকে পেনের পর স্টোরে গিয়ে সেখানে চার্জ, সেখানে হাইড্রালিক আনলোডিং করছে, আনলোডিংয়ের চার্জ। দাদা এই সমস্ত চার্জগুলো পাবো কোথা থেকে? তো হওয়ার বিষয় না। এই জিনিসগুলো থেকে একটু নজর দিলে ভালো হয়। তাতে করে আমরা ড্রাইভারে গিয়ে খালি করান দেবো, মনে হচ্ছে যেন গেলাম খালি করতে, মনে হচ্ছে জেলখানায় ঢুকে গেছি। কেমন যেন একটা অন্যরকম ভাব, শুধু খাবো মারো মারো ভাব একটা। এমনি কেন? এমনিটা হবে কেন এখানে? না আমরা কি মানুষ নেই? আমাদের কি কোনো হাত পা নেই যে আমরা কি কোনো জড় বস্তু? না আমাদের বুদ্ধি কিছু নেই, আমরা কিছু বুঝি না? এটা অন্যরকম ব্যবহার কেন? আমি এই কারণে এটাকে কার্পোরেট বলতে চাইছি। ভেতরে চার্জ নেবে কেন? বাইরে চার্জ ঠিক আছে, এরা সার্ভিসিং কাজ করছে, ঠিক আছে, চলো সার্ভিস চার্জ থেকে দেওয়া যায়, তাও ওটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায়, কিন্তু ভেতরে কেন চার্জ দেবো? এটাই আমার মানে প্রশ্ন। এই কারণে আমি এইখানে এই কার্পোরেট কথাটা তুললাম, কারাপশন কথাটা তুললাম আমি। দাদা এইগুলোকে একটু নজর দিন, এটা আমাদের রিকোয়েস্ট, আর কিছু না। আমার এই ভিডিওটা করে বলার উদ্দেশ্যই হলো আপনাকে, এটা আমাদের রিকোয়েস্ট, আপনি এই সমস্ত বিষয়গুলো নজর দিন, যাতে করে আমরাও ঝাড়খণ্ড আমাদের ভারতবর্ষের একটা রাজ্য, যেটার নাম আমরা সবসময় গর্ব করে বলতে পারি। এটুকুই বলার ছিল, আর কিছু দাদা বলবো না। এবারে আপনি দেখুন।